আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহ করে থাকি। মানুষ ত্রুটিযুক্ত, আমাদের কিছু না কিছু গুনাহ হয়ে থাকে। মানুষ ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে কিছু না কিছু গুনাহ করে থাকে। কিন্তু মানুষের মধ্যে গুনাহ রয়েছে, পাপ রয়েছে, কিন্তু যারা নবী এবং রাসূল তারা শুধু গুনাহমুক্ত, তারা নিষ্পাপ, তারা মাসুম। নবীদের কোনো গুনাহ নেই, তারা ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্র। এবং সমস্ত নবীদের নবী আমাদের নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ, মাসুম হওয়া সত্ত্বেও তিনি দৈনিক নামাজের পরে 3 বার ইস্তিগফার পাঠ করতেন। তিনি দৈনিক সকাল থেকে মাগরিবের আগে সূর্য অস্ত যাওয়ার পূর্বে 70 বার থেকে 100 বার তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি 70 বার থেকে 100 বার তিনি ইস্তিগফার পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এজন্য আমরা আমার প্যারা নবীজির আদর্শ অনুসরণ করে আমরা আল্লাহ পাকের কাছে দৈনিক তওবা করি। আমরা নবীজিকে অনুসরণ করি, 70 বার থেকে 100 বার আমরা তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমার বান্দা বনি আদম সন্তান যদি দৈনিক সীমা অতিক্রম করে 70 বারও যদি সীমা অতিক্রম করে 70 বার যদি গুনাহ করে, ওই গুনাহ করে যদি তওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই 70 বার সীমা অতিক্রম করার পরেও ওই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। তবে আমাদের উচিত আমরা গুনাহ করার পরে আমার নবীজির উসিলা নিয়ে দোয়া করতে হবে। কারণ নবীর সুপারিশ ছাড়া, নবীজির শাফাআত ছাড়া আমাদের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আমরা গুনাহ ক্ষমা ঠিকই চাবো, কিন্তু আমার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের মাধ্যমে নবীজির উসিলা নিয়ে দোয়া করব, আমরা ক্ষমা চাইবো। আমাদের ক্ষমার সাথে সাথে আমার নবী যদি দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করে, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আমাদের জন্য সুপারিশ করে, তাহলেই আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। الحمد لله سبحان الله। আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি গুনাহ করে থাকো, নফসের প্রতি অন্যায় করে থাকো, নিজের প্রতি যদি জুলুম করে থাকো, নিজের প্রতি যদি অত্যাচার করে থাকো, আনফুসাহুম তোমাদের নিজেদের নফসের প্রতি যদি অত্যাচার করে থাকো, জাউকা তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। অবশ্যই তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন।
তিনি দয়া করে তোমাদের তওবা কবুল করেন। অবশ্যই তিনি আমাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে থাকেন। তবে আমাদের অনেকের মদিনা যাওয়ার সামর্থ্য নাই, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাজির ও নাজির করে সৃষ্টি করেছেন। তো অনেকেই আমার নবীজির হাজির নাজির, আমার নবীকে পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারে, আল্লাহ তাআলা সে ক্ষমতা দিয়েছেন। আমাদের নবীজি উম্মতের কাছে হাজির এবং নাজির আছে, সেটা অনেকেই বিশ্বাস স্থাপন করতে চায় না, অনেকেই বিশ্বাস স্থাপন করতে চায় না, অনেকেই শিরিক বলে থাকে। তারা নাকি বলে আমার নবী যদি হাজির থাকে উম্মতের কাছে তাহলে সেটা শিরিক বলে থাকে। বলুন না উযুবিল্লাহ। তারা বলে আল্লাহ হাজির, সে জায়গায় রাসূলও হাজির, তাহলে তো শিরিক হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ সব জায়গায় হাজির আছেন নিজস্ব ক্ষমতায়, নিজের ক্ষমতায়, কারো থেকে তিনি ক্ষমতা প্রাপ্ত হন নাই। তিনি নিজে নিজ ক্ষমতায় সর্বশক্তিমান, আর আমার নবী নিজ ক্ষমতায় ক্ষমতাসীন নয়। আমার নবী ক্ষমতা পেয়েছেন আমার আল্লাহ তাআলার থেকে। তাহলে বোঝা গেল তো নবীজির ক্ষমতা নিজ ক্ষমতা থেকে নয়, নবীজি ক্ষমতা পেয়েছেন আল্লাহ তাআলার থেকে। আল্লাহ তাআলা নবীকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায় নবীজি যেখানে সেখানে যেতে পারেন। আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায় নবীজি হাজির এবং নাজির আছেন। তো আমাদের তো নবীজির দরবারে যাওয়ার অনেকে টাকা পয়সা নাই, আমরা অনেকেই গরিব হয়ে থাকি। এই জন্য আমরা এখানে থেকেই আমার নবীজির উসিলা করে আমরা যাওকা নবীর দিকে ফিরে আসবে। আমরা নবীর উসিলা করে আমরা আল্লাহর কাছে তওবা করব, যার উসিলা করে আমার নবী যখন আমাদের জন্য ক্ষমা চাইবেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমাদের পেয়ারা নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা হাজির নাজির করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, হে আমার বন্ধু, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে শাহিদ সাক্ষী রূপে প্রেরণ করে দিয়েছি। যারা জান্নাতে, আপনি নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। যারা জাহান্নামী, যারা জাহান্নামের কাজ করেন, আপনি নবী তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে আমি আপনাকে, আপনি নবী বলে দেন যারা জান্নাতি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। যারা জাহান্নামী, জাহান্নামের কাজ করে, আপনি নবী তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অন্যত আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবশ্যই আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা নবীকে, আমার পেয়ারা হাবিবকে, আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। রহমত মানে করুণা, রহমত মানে অনুগ্রহ, রহমত মানে অনুগ্রহ। আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবীকে অনুগ্রহ হিসেবে পাঠিয়েছেন। যারা নবীকে, নবীর ওসিলা নিয়ে দোয়া করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যেখানে যখন ইবলিস আগে ভালো ছিল, সে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে, 7 আসমানে 7000 বছর ইবাদত করেছে। পৃথিবীর সমস্ত জায়গায় সেজদা দিয়েছে, এমন কোনো জায়গা নাই সে সেজদা দেয় নাই। তো সে আবেদ ছিল, সে ইবাদত গুজার বান্দা ছিল, সে ইমানদার ছিল। যখন নবীকে, আদম নবীকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, আদম নবীকে, আদম আলাইহিস সালামকে সিজদা দেন নাই, বলছেন আদম থেকে আমি শ্রেষ্ঠ। আদমকে মাটি থেকে সৃষ্টি করছেন আর আমাকে আগুন থেকে, তো আগুনের দাম বেশি, আমি আগুন থেকে শ্রেষ্ঠ। বলেন নাউযুবিল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা বলে দিলেন আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কেন তুমি অহংকার করলে, আমার আদেশ অস্বীকার করলে। ইবলিস ইচ্ছা করে শয়তানি পথ বাছাই করে নিয়েছে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়নি। যদি ক্ষমা চাইতো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেন। নবীদের উসিলা নিয়ে, রসুলদের উসিলা নিয়ে যদি সে
দোয়া করত, অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতেন। অথচ রাসূলদের উসিলা নেওয়া তো দূরের কথা এবং নবীদের উসিলা নেওয়া তো দূরের কথা, সে আদম নবীকে নিজেকে দামি মনে করেছে। এজন্য আল্লাহ তাআলা তার ইবাদত ধ্বংস করে দিয়েছে, তার ঈমানকে ধ্বংস করে দিয়েছে, তাকে শয়তান নাম দিয়েছে, তাকে ইবলিস নাম দিয়েছে। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার নবী ইবলিসের জন্য কেমন রহমত। যখন ইবলিসকে দুনিয়ায় পাঠিয়েছেন, সকাল থেকে যখন সূর্য উদিত হয়, সকাল ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয়, তখন একটা ফেরেশতা ইবলিসকে একটা থাপ্পড় দিত, যেই ফেরেশতাদের পাও জমিনে, মাথা আসমানে। এত বড় ফেরেশতা, এখান থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সমস্ত মানুষ, সমস্ত জিন, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যত জিন আসবে, ওই জিন এবং মানুষের যত শক্তি, একটা ফেরেশতার অত শক্তি। ওই ফেরেশতা তার হাত দিয়ে ইবলিসের গালে থাপ্পড় দিতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ওই গালের মধ্যে ব্যথা থাকতো, তার কানের মাঝে, তার কানের মধ্যে আওয়াজ, একটা খারাপ আওয়াজ আসতো, তার কানটা বধির হয়ে যেত, তার কানটা প্রায় দেন্দার মতো হয়ে যেত, বধিরের মতো হয়ে যেত। আবার রাত্র যখন মাগরিবের আজান দিত, সূর্য যখন অস্ত যেত, চন্দ্র যখন উদিত হতো, যখন সন্ধ্যা হয়ে যেত, একটা ফেরেশতা তার হাত দিয়ে ইবলিসের আরেকটা গালে থাপ্পড় দিত। ওই থাপ্পড়ের ব্যথা সকাল পর্যন্ত থাকতো। ওই থাপ্পড়ের ব্যথা তার গাল ব্যথা করত, তার কানের ভিতরে যে আওয়াজ যাইত, কানটা বধির মনে হতো যেন দান্দা হয়ে গিয়েছে বা বধির হয়ে গিয়েছে, তার থাপ্পড়ে ব্যথা থাকতো।